আতিথেয়তা হসপিটালিটি যেটাকে বলে বা আপ্যায়ন যাই বলো না কেন, আমরা প্রতিটা মেকআপ আর্টিস্ট আমরা আমাদের কাজ দিতে প্রত্যেকটা ব্রাইডের বাড়িতে যাই। বাট কিছু কিছু জায়গায় না মানে অনেক বেশি পেয়ে যাই। যখন প্রয়োজনের থেকে অনেক বেশি পাই তখন নিজেকে কী যে লাকি ফিল হয় এটা বলে বোঝাতে পারবো না। যাকে জিএস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন একটা ব্রাইডাল প্লাস আতিথেয়তার গল্প। সত্যি খুব সুন্দর আর মন ছুঁয়ে যাওয়ার মতো কথা, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। পুরোটা দেখো বুঝতে পারবে। যাকে 17ই জানুয়ারির ব্রাইড আমার দেখে অলরেডি তোমরা দেখে নিয়েছো। খুব মিষ্টি একটা মেয়ে আর ওর ছিল বিয়ে। ওর মামা আমাকে বুক করে ওর বিয়ের জন্য। তো আমি অ্যাজ ইউজুয়াল পৌঁছে যাই। ওরা জানি না কী করে জানে আমি চা খাই। তো আমি কাজ করার টাইমেও 3-4বার আমাকে চা সার্ভিসটা দিয়ে থাকে। তো আমাকে যখন জিজ্ঞাসা করলো যে আরেকবার চা কি করে দিব, আমি যখন বললাম যে না তো কষ্ট হবে তোমাদের, বলে কি ঠিক আছে তাহলে তুমি নিজে বানিয়ে খাও। সত্যি আমরা মেকআপ আর্টিস্টরা প্রত্যেকটা বাড়িতে যাই যে আমাদের কাজটাকে দেখানোর জন্য, খেতে তো যাই না। বাট কিছু কিছু জায়গায় এত রেসপেক্ট, এতটা আতিথেয়তা করে সেটা মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার হয়তো এই বাড়ির গল্প, এই ব্রাইডের গল্প সারা জীবন মনে থাকবে। আর আমার যেহেতু মনে থাকবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সে তো হয় না বস। যাকগে ব্রাইডকে দেখলে তো কী মিষ্টি। আর ও সেরকম কিছুই বলেনি যে ও কেমন সাজতে চায়। তো আমি আমার মতো করে ওকে সাজাতে স্টার্ট করলাম। আর খুব লাইট বেস দিয়েছি কারণ আমি জানি ওর বিয়ের টাইমটা ছিল অনেকটা রাতে। আর 17ই জানুয়ারি সেরকম কোনো বিয়ের ডেট ছিল না, অ্যাকচুয়ালি শুভ দিন ছিল। তো ওই ডেটে ছিল ওর বিয়ে। আমি অ্যাজ ইউজুয়াল টাইম মতো পৌঁছে গিয়ে কাজ স্টার্ট করে দিই। ওর বিয়ের জন্য সেরকম জিপসি ফুল নিতেই পারেনি, তার জন্য একটা আর্টিফিশিয়াল জিপসি নিয়েছিল। সেই ভিডিওটা অলরেডি ভাইরাল, তোমরা দেখে নিয়েছো। যাকে একটু ইউনিক কলকা করার চেষ্টা করলাম ওর কপালে। তোমরা দেখে জানিও অল ওভার লুকটা কেমন লাগছে। এই বাড়ির অনেক গল্প আছে, অনেক যেটা বলে আমি শেষ করতে পারবো না, কারণ ওকে সাজানোর পরে ঠিক 10 দিনের মাথায় আমি আবারও সেই বাড়িতে সাজাতে যাই। সেই গল্প আবারও নিয়ে আসবো। আমার এই ভিডিওটা আপলোড দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। তো এরই মাঝে আমি অলরেডি আরেকবার সাজিয়ে এসেছি ওদের বাড়িতে। তো ফাইনালি লুক দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই কাজ। আর দাঁড়াও সমস্ত গল্প শেষ হয়নি কিন্তু বস, এখনও পুরো গল্প বাকি আছে। কারণ ওর এই মেকআপ লুকটা ভীষণ ভালো লেগেছে। তারপরে সেম ওই বাড়িতে আমি আবারও সাজাতে গেছি। আর শেষে আছে প্রচুর 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 সারপ্রাইজ আমার জন্য, যেটা আমি কখনোই আশা করিনি একটা বাড়ির থেকে। আমরা ব্রাইড সাজিয়ে ব্রাইডের বোনকে রেডি করে একটু বাইরে গেছিলাম যে ঘরে বসে থেকে কি করব। এরই মাঝে ঘরে এসে দেখি ব্রাইডের মামা এবং তার দিদুন সমস্ত কিছু ঘরের মধ্যে রেডি করেছে, মানে প্যান্ডেলের যা খাওয়া দাওয়া ছিল। দেখেছো, গল্প করতে করতে কিন্তু এরই মাঝে আমার ব্রাইড রেডি। তো তোমরা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এই লুকখানা। আর বাকি নটটা ছিল ওর একেবারেই ছোট, তো আমি বললাম একটা বড় নথ নিয়ে এসো। তো ওদের বাড়ির থেকে গেছিলো বড় একখানা নথ আনতে। তারপরে সেই নটটা লাগিয়ে দিই। আর আমাকে অ্যাসিস্ট করছিল আমার স্টুডেন্ট ছোটে। বাই দ্য ওয়ে গল্পে চলে আসি। তো ঘরে গিয়ে দেখি যে সমস্ত খাবার দাবার যেটা প্যান্ডেলে খাবার ছিল ঘরে নিয়ে এসে আমাদের জন্য রেডি করে রেখেছে। তো কি জমিয়ে খেয়ে দিয়ে তারপরে বাড়ি। আর কি ভাবছো, এতগুলো খাবার খেয়েছি না? এতগুলো খাইনি, যতটুকু পসিবল ততটুকুই খেয়েছি। যাকগে আমার এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখে জানিও। আর আমি ততক্ষণে খাই, ততক্ষণে তোমরা না হয় আমার এই গল্পটাকে ভালো মতো আবারও একবার দেখে নাও। আর একটা ছোট্ট করে কমেন্ট আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে একটা ফলো করে দিও। আজকের জন্য বাই।